ঈদযাত্রায় আজও রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এতে করে ঈদযাত্রার চতুর্থ দিনেও সড়কপথে যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান বাস টার্মিনাল সহ বেশিরভাগ বাস কাউন্টারে ঘরমুখো মানুষ ভিড় করেন। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভোরেই ঘর থেকে বেরিয়েছেন অনেকে। বাস ধরতে যেন কোনোভাবে দেরি না হয়, তাই আগে ভাগে টার্মিনাল ও কাউন্টারে যান নগরবাসী। তবে নির্ধারিত সময় বাস ছাড়ছে না, কেননা মহাসড়কে যানজটের কারণে এখনো অনেক বাস টার্মিনালে পৌঁছায়নি, আর তাই বাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। অবশ্য কাউন্টার থেকে জানানো হয়েছে পর্যাপ্ত টিকিট আছে, আর যাত্রী চাপ বাড়ায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। পরিবহন একটা তিক্ত অভিজ্ঞতা আছে। কিছুক্ষণ পরে বলবে যে আমাদের গাড়ি রাস্তায় আছে, আপনারা অপেক্ষা করেন, তখন ওনারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে। এখনো টিকিট পাইনি, তাহলে বলতে পারবো যে আসলে কয়টা পাবো। টিকিট তো আছে, হ্যাঁ, লাইনে দাঁড়ানো আছে, হয়তো 30 মিনিট 40 মিনিট আরও লাগবে। অলরেডি আমি 25 নাম্বার সিরিয়ালের গাড়ি 24 নাম্বার চলতেছে, হয়তো পরের গাড়িটা চলে আসলে ইনশাল্লাহ আমরা উঠতে পারবো। জামজট আছে রাস্তায়, রাস্তা জ্যামে লেগে গাড়ির দোয়ার সমস্যা হচ্ছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঈদে বাড়ি ফেরার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি চন্দ্রায়। আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু আছেন সেখানে। বাবু, চন্দ্রা সহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার যে অবস্থা সেটি একটু জানাবেন। এখান থেকে দেখে মনে হচ্ছে যে ঘরমুখো মানুষের যেই ভিড় সেটি অনেক সকালবেলায় হয়তো শুরু হয়েছে। গতকালও আমরা একই চিত্রই দেখেছি। বৃষ্টি, এখনকার অবস্থা যদি বলি যে রাত থেকেই যে গাড়ির চাপ ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ের চাপ কিন্তু এখনো রয়েছে। এই চন্দ্রামোড় থেকে একদম কোনাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার কিন্তু গাড়ির যে জটলা, সেই জটলা রয়েছে, এবং এই চন্দ্রা থেকে একদম আশুলিয়া বাইপাল পর্যন্ত কিন্তু এই গাড়ির চাপ রয়েছে। সেক্ষেত্রে আসলে গাড়ির চাপ যেমন রয়েছে, যাত্রীদেরও চাপ রয়েছে। কিন্তু ভোর থেকেই কিন্তু আসলে যাত্রীরা এই চন্দ্রামোড়ে এসেছেন তাদের বাড়ি যাওয়ার জন্য, পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা ভোর থেকেই এসে এখানে গাড়িতে উঠছেন। গাড়ি থাকা সত্ত্বেও আসলে গাড়ির যে ভাড়ার অভিযোগ সেটা কিন্তু এখনো রয়েছে, বাড়তি ভাড়া। উত্তরবঙ্গে যেসব নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ সেসব এলাকায় কিন্তু আসলে যারা যাবেন তাদের কাছ থেকে কিন্তু দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। যেখানে 500 টাকার ভাড়া, সেখানে কিন্তু আসলে 1500 থেকে 2000 টাকা কিন্তু চাওয়া হচ্ছে। এই অভিযোগটা কিন্তু এখনো রয়েছে। তার পাশাপাশি যদি বলি, আসলে জেলা পুলিশ এবং হাই পুলিশ কিন্তু প্রায় 5টি পয়েন্টে কাজ করছে যাতে কোনো গাড়ি রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী না ওঠাতে পারে। তারপরও কিন্তু দেখছেন যে রাস্তার উপরেই দাঁড়িয়ে কিন্তু আসলে যাত্রী ওঠাচ্ছে, যাত্রী নামাচ্ছে। ঢাকা থেকে যেসব গাড়ি আসলে গাবতলী থেকে যেসব গাড়ি এখানে আসে, চন্দ্রা এসেই আসলে তারা রাস্তার মাঝখানে এসে তারা এই যাত্রী তুলছে, এবং যেসব গাড়ি মহাখালী থেকে ছেড়ে আসে সেগুলো গাজীপুর চৌরাস্তা হয়ে যেসব গাড়ি এই চন্দ্রা মোড় হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, সেসব গাড়িও আসলে চন্দ্রা মোড়ে এসে সেখানেও কিন্তু আসলে তারা যাত্রী উঠাচ্ছে এবং নামাচ্ছে। সেক্ষেত্রে আসলে এই চন্দ্রা মোড়ে যে জটলা, সেই জটলা পর্যায়ক্রমেই কিন্তু আসলে বেড়ে চলেছে। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে গাড়ির চাপ বাড়ার কারণে তারা কোনোভাবেই আসলে সেটা স্বাভাবিক করতে পারছে না। এটা স্বাভাবিক করতে আজকের পর কিন্তু আসলে শিল্প কারখানা, গাজীপুরে যখন শিল্প কারখানা, কিন্তু সবকিছু শিল্প কারখানা ছুটি হয়ে যাবে আজকে দুপুরের পর। কিন্তু আসলে এই চন্দ্রা মোড়ের দুপুরের পর আসলে চাপের কি অবস্থা আপনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ জানাচ্ছি বাবু।